ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। বন্ধুরা, আজ আমরা মাধ্যমিকের ফাইনাল ইতিহাস সাজেশন আলোচনা করব। দেখো, প্রথম অধ্যায় থেকে অধ্যায়ভিত্তিক ইতিহাস সাজেশন আলোচনা করছি। দেখো, স্থানীয় ইতিহাস চর্চা, সামাজিক, নতুন সামাজিক ইতিহাস চর্চা বলতে কি বোঝো। দুই, দেখো নিম্নবর্গের ইতিহাস চর্চা কাকে বলে এবং এর দুজনের নাম লিখো। তিনের দাগে ইন্দিরা গান্ধীকে লেখা জওহরলাল নেহরুর চিঠির গুরুত্ব কী ছিল। চারে নারী ইতিহাসের উপর সংক্ষিপ্ত টিকা লেখো। পাঁচে আধুনিক ইতিহাসের উপাদান হিসেবে 70 বছর বা জীবন স্মৃতি বা জীবনে ঝরাপাতা সম্পর্কে আলোচনা করো। ছয়, ইতিহাসের উপাদান হিসেবে সরকারি নথিপত্রের গুরুত্ব সীমাবদ্ধতা আলোচনা করব। সাতে আধুনিক ভারতের ইতিহাসের উপাদান রূপে সম্প্রকাশ সাময়িক পত্রের ভূমিকা লেখো। আটে আধুনিক ইতিহাস চর্চার মাধ্যম হিসেবে চিঠিপত্রের গুরুত্ব আলোচনা করো। এরপর দ্বিতীয় অধ্যায়, আধুনিক চিকিৎসাবিদ্যার ক্ষেত্রে কলকাতা মেডিকেল কলেজের ভূমিকা লেখো। দুয়ে 19 শতকে বাংলার সমাজচিত্র হুতুম পেঁচার নকশাগ্রন্থে কীভাবে প্রতিফলিত হয়েছিল। তিনে 19 শতকে বাংলা শিক্ষা বিস্তারে রাজা রামমোহন রায়ের ভূমিকা কী ছিল। চারে উডের নির্দেশনামা। পাঁচে ভারতে পাশ্চাত্য শিক্ষা বিস্তারে খ্রিস্টান মিশনারিদের অবদান কী ছিল। ছয়, 19 শতকের বাংলার সমাজ সংস্কার আন্দোলনে ব্রহ্ম সমাজগুলির ভূমিকা আলোচনা করো। এরপর চলে যাব আমরা দ্বিতীয় পাতায়। এখানে দেখো, কেশবচন্দ্র সেন বিখ্যাত কেন। নারী শিক্ষা বিস্তারে বেথুনের ভূমিকা কী, বেথুন কলেজের ভূমিকা বা গুরুত্ব। নয়, প্রাচ্য পাশ্চাত্য দ্বন্দ্ব কী। দশে পাশ্চাত্য শিক্ষা বিস্তারে ডেভিড হেয়ারের ভূমিকা আলোচনা করো। এরপর দেখো, তৃতীয় অধ্যায় থেকে সন্ন্যাসী প্রকৃতি বিদ্রোহের কারণ আলোচনা করো। দুইয়ে নীল বিদ্রোহের কারণ ও ফলাফল আলোচনা করো। তিনে সাঁওতাল বিদ্রোহের কারণ ও ফলাফল আলোচনা করো। চার থেকে কী উদ্দেশ্যে সরকারি উপনিবেশিক অরণ্য আইন প্রণয়ন করা হয়। পাঁচে 19 শতকে উপজাতি বিদ্রোহের কারণ কী ছিল। ছয়, টিকা লেখ চুয়াড় বিদ্রোহ ও মুন্ডা বিদ্রোহ। চতুর্থ অধ্যায় থেকে টিকা লেখ দেখো দেওয়া আছে মহারানী ঘোষণাপত্র, সভা সমিতির যুগ, ভারতসভা, ইলবার্ট বিল। দুই, দেখো 1897 খ্রিস্টাব্দে মহাবিদ্রোহ কি স্বাধীনতা যুদ্ধ বলা যায়। তিনে মহাবিদ্রোহের প্রতি শিক্ষিত বাঙালি সমাজের প্রতিক্রিয়া কীরূপ ছিল। চারে আনন্দমঠ উপন্যাস কীভাবে জাতীয়তাবাদী ভাবধারার প্রসারে সহায়তা করেছিল। এরপর চলে যাই আমরা পরের পাতায়। দেখো, এখানে পাঁচের থেকে ব্যঙ্গচিত্র বা ব্যঙ্গশিল্পী হিসেবে গগনেন্দ্রনাথ ঠাকুরের পরিচয় দাও। ছয়ে মহারানী ঘোষণাপত্রের ঐতিহাসিক তাৎপর্য আলোচনা করো। সাতে ভারতের জাতীয়তাবাদের বিকাশে গোরা উপন্যাসের ভূমিকা কী ছিল তা লেখো। পঞ্চম অধ্যায় থেকে দেখো, বিজ্ঞান চর্চায় বসুবিজ্ঞান মন্দিরের ভূমিকা। দুয়ে শিক্ষা বিস্তারে ছাপাখানার ভূমিকা। তিনি কারিগরি শিক্ষা বিস্তার বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউট এর অবদান কী ছিল। চারে শ্রীরামপুর মিশন প্রেস কীভাবে একটি অগ্রণী ভূমিকা প্রতিষ্ঠিত পরিণত হয় অগ্রণী মুদ্রণ প্রতিষ্ঠানে পরিণত হয়। পাঁচে বাংলায় বিজ্ঞান চর্চায় বিকাশে ডক্টর মহেন্দ্র লাল সরকারের অবদান কী ছিল। ছয়ে বাংলার মুদ্রণ শিল্পের বিকাশে উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর অবদান অথবা ইউএন রায় অ্যান্ড সন্স। ষষ্ঠ অধ্যায় থেকে তেভাগা আন্দোলনের কারণ ও ফলাফল বা গুরুত্ব আলোচনা করো। দুয়ে বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনে কৃষক শ্রেণী ও নারী সমাজে যোগদান করেনি কেন। তিনে লেখো টিকা লেখো ওয়ার্কার্স অ্যান্ড প্রেজেন্ট পার্টি, বারদলীয় সত্যাগ্রহ, একা আন্দোলন, মিরাট ষড়যন্ত্র মামলা, রশিদ আলী দিবস। এখানে চারিদিকে ভারতের বামপন্থী আন্দোলনে মানবেন্দ্রনাথ রায়ের ভূমিকা কী ছিল। আইন অমান্য আন্দোলনের পর্বে কৃষক আন্দোলনের বর্ণনা দাও। এরপর চলে যাই আমরা পরের পৃষ্ঠাতে। সপ্তম দেখো, দলিত আন্দোলন বিষয়ে গান্ধী আম্বেদকর বিতর্ক আলোচনা করো। এটি কিন্তু ভেরি ইম্পর্টেন্ট। অসহযোগ আন্দোলনে নারীদের ভূমিকা আলোচনা করো। ভারত ছাড়ো আন্দোলনে নারীদের অংশগ্রহণ সম্পূর্ণ আলোচনা করো। সশস্ত্র বিপ্লবী আন্দোলনে দীপালি সংঘের ভূমিকা কী ছিল। সাম্প্রদায়িক বাটোয়ারা নীতি টিকা লেখো। আচ্ছা, এরপর সশস্ত্র বিপ্লবী আন্দোলনে ছাত্র অথবা নারী সমাজে যোগদানের চরিত্র লেখো। এরপর টিকা লেখো পুনা চুক্তি, অলিন্দ যুদ্ধ, চট্টগ্রাম অস্ত্রকাল লুণ্ঠন। এরপর অষ্টম অধ্যায় থেকে দেখো উদ্বাস্তু সমস্যা সমাধানে সরকার কী উদ্যোগ গ্রহণ করছিল। দেশভাগজনিত উদ্বাস্তু সমস্যা সম্পর্কে লেখো। তিনি দেখো নেহরু লিয়াকত চুক্তি সম্পর্কে যা জানো লেখো। চারে হায়দ্রাবাদ ও জুনাগড় রাজ্যটি কীভাবে ভারতভুক্ত হয় তা লেখো। পাঁচে কাশ্মীর কীভাবে কাশ্মীর সমস্যার সৃষ্টি হয়। ছয়ে দেশীয় রাজ্যগুলি ভারতভুক্তির কারণ আলোচনা করো। ভাষাভিত্তিক রাজ্য পুনর্গঠনে ভারত সরকারের উদ্যোগ কী ছিল। এরপর 8 মার্কের কোশ্চেন। ডিরোজিওর নেতৃত্বে নব্যবঙ্গ বা ইয়ং বেঙ্গল আন্দোলনের বিবরণ দাও, এর ব্যর্থতার কারণ কী ছিল। দুয়ে রাজা রামমোহন রায় কীভাবে সতীদাহ প্রথা বিরোধী আন্দোলনকে সাফল্যমণ্ডিত করেছিল। এরপর যাই আমরা পরের পাতায়। দেখো, এখানে দেওয়া আছে শিক্ষা বিস্তার প্রাচ্য পাশ্চাত্যবাদের বিতর্ক।
উনিশ শতকে বাংলার সমাজ সংস্কার আন্দোলনে ব্রাহ্ম সমাজগুলির ভূমিকা কী ছিল? উনিশ শতকে বাংলার ধর্ম সংস্কার আন্দোলনে রামকৃষ্ণদের ভূমিকা, সন্ন্যাসী, ফকির বিদ্রোহ, ঐতিহাসিক তাৎপর্য, সাঁওতাল বিদ্রোহ অথবা নীল বিদ্রোহের ফলাফল, কারণ ফলাফল আলোচনা করো। 1857 খ্রিস্টাব্দে মহাবিদ্রোহের চরিত্র বিশ্লেষণ করো। ঊনবিংশ শতকে বাংলার বিজ্ঞান কারিগরি শিক্ষার বিকাশ সম্পর্কে লেখো। 10 রবীন্দ্রনাথ ঠাকুরের চিন্তা ভাবনা শান্তিনিকেতন মানব কল্যাণের পদক্ষেপগুলি কী ছিল? ভারত ছাড়ো আন্দোলনে শ্রমিকদের ভূমিকা আলোচনা করো। সশস্ত্র বিপ্লবী আন্দোলনে ছাত্র ও নারী সমাজের ভূমিকা আলোচনা করো। 13 থেকে 19 শতকে রেখায় লেখায় জাতীয়তাবাদের জাগরণের কারণগুলি আলোচনা করো। এগুলো ছিল তোমাদের ইতিহাসের ফাইনাল সাজেশন। এই প্রশ্নগুলো সব করে গেলে আশা করি 100% সাজেশন বা 100% কোশ্চেন করতে পারা যাবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে জানাবে এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। এ ধরনের নতুন